এশিয়ান কাপের প্রথম ম্যাচে লড়াই করে হারল বাংলাদেশ। চীনের মতো শক্তিশালী দলের বিপক্ষে প্রতিরোধ গড়ে মাত্র 2-0 গোলের হার নিয়ে মাঠ ছাড়ে লাল সবুজের দল। অস্ট্রেলিয়া থেকে সুখন সরকারের রিপোর্ট। অস্ট্রেলিয়ার মাটিতে লাল সবুজের জাতীয় সঙ্গীত বাজার সাথে সাথে নতুন যুগে প্রবেশ করে বাংলাদেশ। ওয়েস্ট সিডনির কমব্যাংক স্টেডিয়ামে 9 বারের চ্যাম্পিয়নদের বিপক্ষে জিততে না পারলেও ফুটবলে মুগ্ধতা ছড়িয়েছে ঋতুপর্ণারা। ম্যাচের প্রথম মিনিট থেকেই বাংলাদেশের উপর চড়াও হয় চীন, কিন্তু ডি বক্সের বাইরে থেকে ঋতুপর্ণার ডিরেক্ট গোলবারের শট প্রতিপক্ষের বুকে কাঁপন ধরায় ডিফেন্সিভ মুডে ফিরে যায় চীন। ম্যাচের 23 মিনিটে বাংলাদেশের জালে বল জড়ায় চীন, তবে ইতিহাসে প্রথমবারের মতো ভিএআর প্রযুক্তির সামনে পড়ে সেই গোল বাতিল করে রেফারি। প্রথমার্ধের শেষ দিকে টানা 2 গোল হজম করে বাংলাদেশ। 5 ডিফেন্ডার নিয়ে মাঠে নামা বাংলাদেশ দ্বিতীয়ার্ধের শুরু থেকেই চালিয়েছে একের পর এক আক্রমণ, তবে কাঙ্ক্ষিত সেই গোলের দেখা মেলেনি। পেনাল্টির সুযোগ আসলেও তা বাতিল হয় ভিএআর পদ্ধতিতে। পুরো ম্যাচে প্রাচীর হয়ে দাঁড়িয়ে থাকা মিলিকে দ্বিতীয়ার্ধে পরাস্ত করতে পারেনি চীনের ফরওয়ার্ডরা। ম্যাচের 86 মিনিটে মাঠে নামেন আনিকা। দেশের জার্সিতে অভিষেক হয় সুইডেন প্রবাসী আনিকা রানিয়া সিদ্দিকীর। পুরো ম্যাচের বল পজিশনিং, শট অন টার্গেট এসব বলে দেয় বাংলাদেশের সামনে অপেক্ষা করছে উজ্জ্বল ভবিষ্যৎ। সুখন সরকার, নিউজ 24, সিডনি, অস্ট্রেলিয়া।